হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভালো, এখনও ভালো, তবে 3 মাস যোগাযোগ নেই। ওনার একটা বৈশিষ্ট্য হলো উনি কথা দিয়ে কথা রাখেন না। আমি তো কাছ থেকে মিশেছি, এটা দেখি উনি কথা দিয়ে কথা রাখেন না, কিন্তু লোক হিসাবে অত্যধিক ভালো। মানে খাওয়ানো, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খাওয়ানো, কোথায় থাকবে, কি করবে, এগুলো সব। কিন্তু ওই সবচেয়ে বড় সমস্যা, উনি কথা দিয়ে কথা রাখেন না। আর আলাপ আলোচনা করে কিচ্ছু করেন না। মানে কে কোথায় যাবে, কার কোথায় পোস্টিং, কার কোন জেলার সভাপতি কে, সেইটা কারোর সঙ্গে আলোচনা না করে নিজের মতো করে বসিয়ে দিল। আর এইটাই কথা দিয়ে কথা রাখে না। এর আগে আনন্দবাজারে একই এবিপি আনন্দে একই ওরকম যে বিজ্ঞাপন চলেছে, সেই বিজ্ঞাপন এজেন্সি তারা টাকা দেয়নি, তারা আবার এফআইআর করেছিল। ঠিক একইভাবে এখানে যে অ্যাকাউন্টে আমার যখন টাকা নেই, কেউ হয়তো হুমায়ুন সাহেবকে দেবে বলেছিলেন, হয়তো দেননি, কিন্তু তাহলে তাদেরকে চেক দেবার অর্থটা কি? যে সুতরাং আরও বিশ্বাসযোগ্যতাটা হুমায়ুন সাহেবের হারিয়ে গেল। যিনি তো যে পদ্ধতিতে 26,000-এর চাকরি গেছে, সেটা শুভেন্দুবাবু হোক আর যেই হোক, স্বয়ং ভগবান এসেও এই চাকরিগুলোকে ফেরত দিতে পারবে না। দিলেই সেটা ইলিগ্যালি হয়ে যাবে। সুতরাং এই সরকারও দেখুন এখনো পর্যন্ত সেটা কিছু করতে পারেননি। সুতরাং মমতা ব্যানার্জি তো ইচ্ছা করেই এগুলো বলেছিল যে এদেরকে ঠিক করার জন্য ABCDEF প্ল্যান আছে। কোনো প্ল্যান ওনার মধ্যে ছিল না। উনি জানতেন এগুলো কোনোভাবেই, এই চাকরিগুলো আমি ফেরত দিতে পারবো না, জানতেন। তা সত্ত্বেও বলেছিলেন। তো সেই একই পদ্ধতি হলো। সুতরাং হুমায়ুন সাহেবের যেটা কথা দিয়েও কথা রাখতে পারলেন না, মমতা ব্যানার্জি তো কোনো কথা দিয়ে কোনো কথা রাখতে পারেনি এই 15টা বছর।